হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। এটা আসলে 1 জানুয়ারি ভিডিও, তো তোমাদেরকে সেই ভিডিও বলেইছিলাম যে দুটো পার্টে আমরা ভিডিওটা দেবো আমি, যেহেতু সেই একসাথে পুরো ভিডিওটা দিতে গেলে না অনেকটা লম্বা হয়ে যেত, তাই নেক্সট পার্টে এটা তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। তো পুরো চিড়িয়াখানাটা ঘোরার পরে তারপরে হঠাৎ এদিকে আসার সময় দেখতে পেলাম রোপ স্লাইডিং হচ্ছে। যদিও এরকমটা পাহাড়ি অঞ্চলেই দেখা যায় বিশেষত, তবে এখানে যে গাছের সাহায্যে বিষয়টাকে এভাবে তুলে ধরেছে সত্যিই কিন্তু ভাবা যায় না। অনেকেরই এটা খেলা আছে বা দেখা আছে, তো তাদের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু যারা একদমই নতুন তাদের জন্য কিন্তু এটা অনেকটা ডেঞ্জারাস ছিল, যেমন আমার জন্য ছিল এটা। কিন্তু যেই জিনিসে বেশি ভয় লাগে আমাদের, সেই জিনিসটার প্রতি কিন্তু বেশি ইন্টারেস্ট লাগে, তাই না আমাদের? এখানে কিন্তু অনেক ধরনের রোপ স্লাইডিং ছিল, আর তার মধ্যে এক একটা ইজি লাগলেও এক একটা কিন্তু প্রচন্ড টাফ লাগছিল, আর তত বেশি ইন্টারেস্ট লাগছিল আমার। তাই ওকে আমি বললাম, ও প্রথমে একটু না করলেও তারপর বললো ঠিক আছে, তোমার যখন ইচ্ছা তুমি তখন যাও। তারপরে দেখো ওই লোকগুলোর সাথেও কথা বলতে গেছিলো, যেহেতু আমি লম্বা একটা কোট পরেছিলাম তো কোনো অসুবিধা হবে কিনা সেই জন্য জিজ্ঞাসা করছিল। ওরা বলেছিল না না তেমন কোনো অসুবিধা হবে না, তার মধ্যে বেল্ট দিয়ে সেফটি করা থাকবে, তাই জন্য ও একটু সাহস পেলো, আমাকে ওখানে ওঠার জন্য পারমিশন দিল। আমিও চড়বো ভাবলাম, চলো সাহস করে। ঠিক আছে, সব সাহস করে সবাই পড়বো তো না, বেল্ট তো থাকবে। চলো সাহস করে আজকে একটু চড়েই নি, কখনো লাইফে চড়িনি, তো দেখা যাক কি হয়। যে টিকিট কাটতে যাচ্ছে, তো দেখো এখানে টিকিটের জন্য লাইন দিয়েছে, আর প্রথমে তো খুবই মজা লাগছিল, কিন্তু টিকিটটা কাটার পরে না একটু একটু ভয় লাগছিল, জানি না কেন। তারপরে দেখো ও আমাকে সাহস জগাচ্ছিল, কিভাবে কি যাব না যাব আমাকে বলে দিচ্ছিল। দেখো এরকম করে যাবে না, এই সাইড দিয়ে যাবে, সাইডের তার হলে তোমার হচ্ছে লড়বে কম আর মজবুতি ধরে রাখতে হবে। আর জুতো পরেই যাবো না? হ্যাঁ, বুট তো চাই। দেখি 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 কত নাম্বার দেখি, দাঁড়াও এই তো ছাড়ো। 137 137। হ্যাঁ করে দেবো। তো প্রথমবার আমি লাইফে এরকম একটা জিনিস ট্রাই করতে যাচ্ছি, তাই একটু ছবি তুলছিলাম। তারপরে দেখো সিঁড়ি দিয়ে উঠছিলাম, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। দেখো সিঁড়ি দিয়ে তো উপরে উঠে গেছি, এবার এইটা কিভাবে পার হব সেটাই ভাবছিলাম। প্রথমটা প্রচন্ড ভয় লাগছিল, যে নিচে থেকে দেখতে যতটা সহজ মনে হচ্ছিল ততটা কিন্তু সহজ ছিল না এটা। আর এগুলো স্প্রিং দিয়ে আটা ছিল, তো তাই এক একটা সরে যাচ্ছিল পা থেকে, তো মনে হচ্ছিল এই গেলাম। তো প্রথমটা কিন্তু প্রচন্ড টাফ ছিল আমার জন্য এটা। তো লাস্টের দিকে তো একদম মনে হচ্ছিল যে পড়েই যাব। দেখো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এখানটা গাছটায়, যে কিভাবে পার হবে বুঝতে পারছিলাম না। তারপরে অনেক কষ্টে পার হওয়ার পরে মাথাটা যেন ঘুরছিল একটু নিচের দিকে তাকাতে, তাই অনেকক্ষণ দাঁড়ানোর পর আবার একটা রাইডে ট্রাই করছিলাম। তো এই যে দড়ি ধরে যাওয়াটা, এটা কিন্তু আমার খুবই ইজি লেগেছিল। নিচে থেকে দেখতে যতটা ভয় লাগছিল এটা কিন্তু আমার একটুও ভয় লাগেনি, কারণ এগুলো দড়িগুলো প্রচন্ড মজবুত ছিল, একটুও নড়েনি। কিন্তু প্রথম যেই রাইডটাই চড়েছিলাম আমি, ওটা কিন্তু সত্যি অনেকটা ভয় করছিল আমার। এখানে টোটাল 7খানা রোপ স্লাইডিং ছিল, তো তার মধ্যে এইসবে আমার 2টো কমপ্লিট হলো। এবার আমার চলছে 3 নম্বরে। এটাও কিন্তু খুব একটা ভয় লাগছিল না, একটু ইজিই ছিল বলতে গেলে। লাস্টের দিকের দড়িগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছিলো বলে একটু প্রবলেম হচ্ছিল আমার, তবে প্রথমের দিকে খুব ইজিভাবে গিয়েছিলাম। আমার যে সামনের দিকে দেখো ওই মেয়ে দুটো আর একটা ছেলে যাচ্ছিল, তো ওরাও ছিল বাঙালি। তো ওই দাদাটা আমাকে অনেকটা হেল্প করছিল, যেহেতু এই লকগুলো লাগাতে খুলতে একটু অসুবিধা হচ্ছিল, তো দাদাটা মাঝে মাঝে খুলে দিচ্ছিল, লাগিয়ে দিচ্ছিল। তার পরের বারেরটা এইবারেরটা আমি লাগিয়েছিলাম দেখো। আর ওরা কিন্তু একসাথে 3-4 জন মিলে যাচ্ছিল, ওই জন্য ওদের দড়িগুলো বেশি নড়ছিল, আর সেই জন্য আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে ওরা সব চলে যেতে তারপরে আমি একা, দেখো একটা রাইডে আমি একাই যাচ্ছিলাম, যাতে একটু কম নড়ে দড়িগুলো, সেই জন্য। আর এই রোপ স্লাইডিংটা কিন্তু ভীষণই ডেঞ্জারাস ছিল, তো এটাতে আমি ভীষণ পরিমাণের ভয় পেয়ে গিয়েছিলাম। দেখো এক একটা পা একদম এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছিল, আর এটাই আমার একদম শীতকালেও ঘাম জড়িয়ে দিয়েছিল। আমার পিছন দিকে আরেকজন আসছিল, সেই জন্য দড়িটা আরো বেশি করে নড়ছিল, তো তাই আরো বেশি ভয় লাগছিল। তো এখানটায় অনেকটা ভয় লাগছিল। তারপরের এই রাইডটা আরো খতরনাক ছিল, এই রাইডটাতে আরো বেশি ভয় লাগছিল। তো একটা পা চলে যাচ্ছিল কলকাতা আর একটা পা দিল্লি, এরকম অবস্থা হচ্ছিল। দেখো ভীষণই ভয় পাচ্ছিলাম এইদিকে রাইডটাতে। তো এটা সত্যি কথা বলতে দেখো পা আমার নড়নড় করছিল, যেন পড়েই যাব এরকম একটা অবস্থা হয়েছিল।
লাস্টের গুলো মনে হচ্ছিল এই গেলাম, লাস্টে এসে এতটা হেরে যাব এরকম একটা মনে হচ্ছিল, কিন্তু মনে একটা জোর রেখেছিলাম যে না, এতটা যখন এসেছি এটাও পার হতেই পারবো। তো অনেক কষ্টে এটা আমি পার হয়েছিলাম, আর তারপরে সবশেষে এটা হলেই ফিনিশ। তো এটার কোনো ব্যাপারই ছিল না, ছোটবেলার দোলনার মতো, এটাই খুব এনজয় হয়েছিল লাস্টে। তো যাই হোক, লাস্টে এনজয় করে তারপরে নেমেছিলাম। তো আমার মিশন শেষ হলো, আর সত্যি কথা বলতে নামার সাথে সাথে যেন গা হাত পা একটু থরথর করছিল, জানি না কেন। বাবরে কি ডেঞ্জারাস! একটা দড়িতে বেশি ভয় লাগছিল, কোনটা বলো তো? সেইটা, এই যে সিঙ্গেল দড়িটা দেখছো, এই সিঙ্গেলে অত ভয় লাগেনি, প্রথমটা কি রিস্ক লাগছিল, তারপর বহুত এনজয় করেছি। যাই হোক, এতদিন পর ছোটবেলার মতো যেন একটু লাফালাফি করে শরীরটা একটু কিরকম লাগছিল, তাই একটু বসেছিলাম, তারপরে রেস্ট নিয়ে যেন আসছিলাম আমরা। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। অনেক এনজয় করলাম, এবার বাড়ি ফেরা হলো। ঘেমে গেছি, শীতকালেও দেখো পুরো ঘেমে গেছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই জানিও, আর এখানে ভিডিওটা শেষ করে নিচ্ছি। তো বাই বাই সকলকে, ভালো থেকো সবাই।